সিঙ্গাপুরের সাথে বাংলাদেশ যে গোলটা খেয়েছে সেটার পুরোপুরি দায়ভার সোহেল রানার। সোহেল রানাদের মতো ফুটবলার যদি দলে থাকেন আর ক্যাপ্টেন হন তাহলে হামজা চৌধুরীর এভাবে অপমানিত হবে। কীভাবে অপমানিত হবে সেটা ভিডিও শেষে বলছি, আগে গোলটা দেখাই। গোলটার আক্রমণ এখান থেকে শুরু হয়েছে, আর এই যে সোহেল রানা, আর এখানে হচ্ছে যে প্লেয়ারটা গোল করেছে সিঙ্গাপুরের, সোহেল রানা কিন্তু তার মার্কিংয়েই ছিল। হামজা চৌধুরী আক্রমণের জন্য উপরে উঠে এসেছিলেন। এবার দেখুন সোহেল রানা এখানে কি করে, তার ধরাছোঁয়ার অনেক বাইরে থাকা প্লেয়ারকে তিনি মার্ক করতে গিয়ে বল তো নিতে পারেননি, বরং আরেকজনকে আনমার্ক করে দিয়েছেন। যেহেতু বল ক্রস হয়ে গেছে, তার দায়িত্ব ছিল তিনি যাকে আনমার্ক করেছিলেন তাকে আবার মার্ক করে দৌড়ানো। এখানে দেখুন ডি বক্সের মধ্যে একটা প্লেয়ার আনমার্ক করা, সে কিন্তু দৌড়াচ্ছে, সে কাউকে মার্কিং করে দৌড়াচ্ছে না, সে মন খুশি মতো ইচ্ছা মতো দৌড়াচ্ছে। কেন দৌড়াচ্ছে, কাকে উদ্দেশ্য করে দৌড়াচ্ছে, সে কিছুই জানে না। লজ্জার ব্যাপার হচ্ছে বিপক্ষ দলের আক্রমণের সময় একটা দলের ক্যাপ্টেনের এই ন্যূনতম ফুটবলীয় কমন সেন্স নেই, এটাই সবচেয়ে অবাক করা ব্যাপার। ডি বক্সের ভেতরে ঢুকতে চাওয়া একজন আনমার্ক প্লেয়ারকে মার করতে না চাওয়া রীতিমতো একটা পাগলামি। দেখুন শেষ পর্যন্ত সেই প্লেয়ারই গোল করেছে। বল যখন মোটামুটি শট নিয়ে জালে জড়িয়েছেন তখন সোহেল রানার খেয়াল হয়েছে যে না, এই প্লেয়ারকে ধরতে হবে এবার গিয়ে। এরপরে তিনি গিয়ে পিছন দিয়ে প্লেয়ারকে ধাক্কা দিয়েছেন, নিজে পড়ে গিয়েছেন। এটা কোন ধরনের ফুটবল আর কোন ধরনের ফুটবলীয় সেন্স আর কোন ধরনের ক্যাপ্টেন্সি তিনি নিজেও জানেন না, বাংলাদেশকেও তিনি জানাতে দিচ্ছেন না। এদের সব দেখে হামজা চৌধুরী রীতিমতো হতাশ হচ্ছেন এবং ভাবতেছেন যে কাদের সাথে খেলতে এসেছি, কোথায় খেলতে এসেছি। দিন শেষে এদের জন্য হামজা চৌধুরী নিজের সম্মানটুকু রাখতে পারছেন না, জয় নিতে পারছেন না, লজ্জিত হচ্ছেন। কিন্তু ভালো পারফর্ম করা কাজেম সারা সুযোগ পায় না, এরাই সুযোগ পায়।